অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে, তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্যও অবশ্যই আসে। রোগ যদি এসে থাকে, তাহলে তার ওষুধও অবশ্যই আসে। সমস্যা যদি আসে, তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলেই আসে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে, আর তা হলো এটাই: এই সংসার হলো একটা চক্রের মতো। এতে শাশ্বত বলে কিছু নেই, নিত্য বলে কিছু নেই, আর যা কিছুই রয়েছে সব বদলাতে চলেছে। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না, মনকে আরো দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবন যাপন করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যদি কোনো সিংহ বানরের মতো গাছে চড়তে চেষ্টা করে, তাহলে কি হবে? একটা মাছ যদি মাটিতে হাঁটতে চেষ্টা করে, তাহলে কি হবে? তারা বিফলই হবে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা এরকম। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা গুণের অধিকারী করা হয়েছে, এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। এবার এই যে বৃক্ষ, পশু, পাখি, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে এরা নিজেদের যাচাই করতে পারবে, নিজেদের সীমাগুলো বুঝতে পারবে, নিজেদের সদ্গুণগুলো চিনতে পারবে। এরা সেটা অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে মানুষ তো আলাদা, তাহলে মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে যে তারা পূর্ণরূপে নিজেদের যাচাই। রোগ যদি এসে থাকে, তাহলে তার নিজেকে অবশ্যই বুঝতে পারবে। সমস্যা যদি আসে, তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের সীমাগুলো তারা বুঝতে পারবে। এই সংসার, এই জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে। কথায় আছে যে, আর তা হলো এটি: সাফল্য লাভ করতে এই সংসার হলো একটা চক্রের মতো। নিজেকে যাচাই করে নিতে হবে, নিত্য বলে কিছু নেই। তাই নিজেকে যাচাই করে নিজের সাথে পরিচিত সব বদলাতে চলেছে, এবং জীবনে কর্মে থাকুন, সাফল্যের শিখরে অবশ্যই পৌঁছে যাবে। যদি আপনি বিপদ দ্বারা ওখানে যদি যান, তাহলে এই মন প্রসন্ন হলে অবশ্যই বলবে সবকিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময় কাঁদবেন না। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন, তাহলে কারণ এখানে যা কিছুই এসেছে, আপনি তখনই তার থেকে যাওয়ার জন্যই এসেছে। তাহলে এটা কেন করবেন? নিজে আনন্দ সহকারে জীবন যাপন। এই কথা আমি নয় মেনে নিই, আর আমার সাথে কিন্তু নিজের জীবনে এটা করেন। বলুন, রাধা রাধা। আপনি যেখানেই যান, যদি কোনো সিংহ বানরের মতো গাছ সময় চেষ্টা করে, তাহলে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। একটা মাছ, আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, তাহলে কি হবে? এরা হলো সেই সাপ তারা আপনাকে। কিন্তু এরকম কেন হয়? তার কারণ হলো প্রকৃতির রচনা কিছুটা রোধ, অহংকার। এখানে প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি প্রাণীকে আলাদা আলাদা এদের অধিকারী করা হয়েছে, এবং সকলকে একটা সীমাও প্রদান করা হয়েছে। বনের এই সাপ এবার এই যে আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ছবল নাও, এদের মধ্যে সেই ক্ষমতাই নেই যে পাপরূপী যাচাই করতে পারবে। তা অবশ্যই নিজেদের সীমাগুলো বুঝতে কর্ম যদি করেন, তাহলে অবশ্যই সদ্গুণগুলো চিনতে পারবে। সেই জন্য যখনই কোথাও যাবেন, পারবে না। যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে মানুষের কাছে সেই বিশেষ শক্তি আছে, তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে নিজেদের যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন, নিজেকে পূর্ণরূপে বুঝতে পারবে। সৎকর্মের রক্ষা, দোষ, নিজের অপগুণ, নিজের সদ্গুণ, আসুন আর আমাদের সীমাগুলো তারা বুঝতে পারবে। রাধা, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনুষ্য জীবনের সবথেকে বেশি সাফল্য লাভ বিষয় হলো, তাহলে নিজেকে যাচাই করে নিতে হবে। এই সংসারে যে মহান কার্য সম্পাদন হয়েছে, পরিচিত হয়ে যান। তা হলো জীবনে কর্ম করতে থাকুন, সাফল্যের শিখরে অবশ্যই আপনি অবশ্যই দেখে থাকবেন। অনেক যদি নদী যা বই প্রসন্ন হয়ে অবশ্যই বলবে একটা বাঁধ নির্মাণ করা হয় রাধা, সেই সব নদীর জল সঞ্চয় করতে। বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব, তখনই তার থেকে। এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনে রাখবে তা আজকের দিনে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া এবং ভোগের মধ্যে ভাগ, কিন্তু নিজের জীবনে এটা করেন, একে একত্রিত করতে হবে। একটা আপনি যেখানেই যান, যে স্থানেই যান না কেন, প্রত্যেক সময়, প্রত্যেক মুহূর্তে আপনাকে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন। যেটা উচিত কর্ম সেটা নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। আপনাকে
পাপ এই কাজটাই আপনি করতে থাকুন মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ ক্রোধ আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন যেখানে চাইবেন যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। দেখুন মনের এই সাপ শিখে যান আপনাকে একবার ছেড়ে দিতেও পারে, ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শুধরাবার মতো কাজ করতে পারবেন। সাপ আছে তা অবশ্যই সবল মনকে একাগ্র কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন। সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন, যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান। যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন। আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সৎকর্মের রক্ষা যাদের রঙে বাহার দেখা যায়। আসুন আর জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত হই। রাধা, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায়। মনুষ্য জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের অন্তরে আত্মবিশ্বাসের একটা তেজ। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে কি করে হব তা হলো মনে যেমন একটা একাগ্রতার একমাত্র ফল। বর্ষা আপনি অবশ্যই দেখে থাকবেন, বায়ু অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠে। সেইভাবেই মানুষ সংকট সেইসব নদীর জল সঞ্চয় হয়ে পরিপক্ক হয়ে ওঠে। বাঁধ হয়ে গেলে সংকটের সম্মুখীন প্রয়োজন মতো বা মনের ইচ্ছে মতো তাকে ব্যবহার করা সম্ভব, শিক্ষা দিয়ে যায়। এবার এটাই আমাদের মনের অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের মনের একাগ্রতা আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার ক্রীড়া বাণিজ্যে কি মূল্য তা আমরা শিখতে পারছি। এই অভিজ্ঞতায় একত্রিত আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের দৃষ্টিভঙ্গি তৈরি করে। কর্মের দৃষ্টিভঙ্গি দ্বারা আপনাকে শুধু এটাই করতে হবে যেটা উচিত কর্ম, সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন, অভিজ্ঞতা লাভ করুন, তার থেকে শিক্ষা লাভ করুন। এই কাজটাই আপনি করতে থাকুন মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যদি তা নির্মাণ হয়ে যায় তাহলে যখন চাইবেন যেখানে চাইবেন যতটা চাইবেন সেই জন্য একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। সবথেকে বেশি মূল্যবান যদি আপনি এটা শিখে যান এবার আপনি বলবেন আমি কি বলছি, ফেলার মতো কাজ আপনি করতে পারবেন, সমাজকে শুধরাবার মতো কাজ করতে পারবেন। সেটা এই কারণেই কারণ আপনারা জানেন না এই আর আমার সাথে ভালোবেসে বেশি মূল্যবান সম্পত্তি কি? রাধা। এ হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়, কিন্তু আমাদের আপনার কাছে যতই ধন হয় যে তারই আপনি স্বাস্থ্য লাভ করতে পারেন, যেটা নম্র হয় আর যে ফল অনেক বেশি মিষ্টি আর সুস্বাদু হয়ে থাকে। আপনি যাদের রঙে ধনী হন না কেন ফেলে আসা জীবনে আমরা নানান মানুষের সাথে পরিচিত করতে পারবেন না, কিন্তু সেই মানুষই আমাদের মন ছুঁয়ে যায়। এই সময় যারা বিনম্র স্বভাবে, এটাই হলো যাদের বাড়ির সব থেকে মূল্যবান সম্পত্তি, যাদের অন্তরে আত্মবিশ্বাসের চলে গেলে যেটা রং দেখা যায় আসে না। এবার এমন ব্যক্তি আমরা কি করে আর এই মুহূর্ত ঠিক সেইভাবে যতই চলে যাক ফল রোদ আমরা স্মৃতির মাধ্যমে সেগুলি যাপন করতে পারি। এই সকল সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা সময় অতিবাহিত করেছি, মানুষ সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়ে পরিপক্ক হয়ে ওঠেন। যদি এই সংকটের সেই জন্য সময় সবথেকে মূল্যবান সম্পত্তিটাকে এইভাবে নষ্ট করে দিয়ে যাবে। প্রত্যেকটা মুহূর্তে অভিজ্ঞতা আমাদের শিখিয়ে দেয় যে আমাদের বিনম্র থাকতে হবে, ভালো অহংকার করে কোনো লাভ নেই। মধুর বাণীর যে কি মূল্য তা আমরা শিখতে পারি। এই অভিজ্ঞতায় কি সুন্দর আমাদের বুঝিয়ে দেয় যে উচিত অনুচিত কোনটা আমাদের অনেকগুলো দৃষ্টিভঙ্গি তৈরি করে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি দ্বারা আত্মবিশ্বাস জাগ্রত হয়। হলো স্বর্ণ। সেই জন্য জীবনে কখনো বিপদ থেকে দূরে পালাবেন না। দ্বিতীয় সম্মুখীন হন অভিজ্ঞতা লাভ, তার থেকে শিক্ষা লাভ করুন, এইভাবে পরিপক্ক হবেন। গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়, যদি বেশি মাত্রায় প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। সব থেকে বেশি মূল্যবান যার প্রয়োগ মহাদেবের পুজো দেবেন। আমি কি বলছি এবার খুব মূল্যবান। আমরা সকলে অর্জন করতে ব্যস্ত এই স্বর্ণ, সেটা এই কারণে কারণ আপনারা জানেন না এই সংসারে কি রয়েছে। সব থেকে বেশি মূল্যবান হলো এটাই যে এই হলো সেই সম্পত্তি যা কখনো সঞ্চয় করা সম্ভব নয়। আপনার কাছে যতই ধন থাকুক মানুষ তারই তখন মত্ত করে যখন তাকে সেবন পারেন আদি ইত্যাদি, কিন্তু স্বর্ণ আপনি যতই ধনী হন না কেন মানুষ সেটা যতটাই অর্জন করে নেয় সেটাই যতই লাভ করতে পারবেন না। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। সংসারের সব থেকে মূল্যবান সম্পত্তির লোভে একবার চলে গেলে তা কখনোই ফিরে আসে, কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় যতই চলে তাকে সামলানো কিন্তু ততটাই আমরা স্মৃতির মাধ্যমে তাই না সেগুলি যাপন করতে তাই মনে রাখবেন তার আনন্দ উপভোগ করতে পারি। যার সাথে আমরা সময় অতিবাহিত করেছি এগুলো তার স্মৃতিতে আমরা চিরকাল অনেক বেশি বিষাক্ত হতে পারে।
সেই জন্য সময় তাই এরকম মূল্যবান সম্পত্তি সংযমের একটা কবচ পরিয়ে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করুন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ ভালোবেসে বলুন, তবেই কল্যাণ হবে। রাধা, আসুন আমার সাথে ভালোবেসে বলুন। কি সুন্দর একটা শব্দ। এর অনেক মানুষের জীবনে তিনটি গুণ, অনেকগুলো অর্থ রয়েছে। প্রথম অর্থ শ্রদ্ধা হলো স্বর্ণ, অর্থাৎ বিনম্রতা। দ্বিতীয় যোগ্যতা, ধুতুরা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন। ছোট একটা মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন। আর যদি বেশি মাত্রায় মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে এটা বেসময় হয়ে উঠতে প্রয়োজন। বিষয়টা সেই ধুতুরা যার শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। প্রশ্ন হলো এটাই যে যদি আপনি এই স্বর্ণ এবং সম্মিলিত করে তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছু থেকে অনেকটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের জীবনে মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়। সেই সম্মান যার কারণে কিন্তু স্বর্ণ চলে যাওয়ার পরে সম্পত্তি মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ জীবনে গতি ও লোভে মত্ত হয়ে ওঠে। মতিও হলো কারণ যে যত চমৎকারী বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গ, তাকে সামলানো কিন্তু ততটাই জলের ফোঁটা, তাই তার মধ্যে গতি থাকে। তাই মনে রাখবেন প্রকৃতির মধ্যে তা লাভ করার ইচ্ছে নেই। সম্পত্তি এগুলো ধুতুরার থেকে যে সম্পত্তি বিষাক্ত হতে পারে যে এই জলের ফোঁটা, তাই এর উপর ঝিনুকের সংযমের একটা পরিণত হবে রাখবেন নাকি বিষাক্ত এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন। এবার দেখুন এই জঞ্জাল স্বর্ণকারের দোকানে আমার সাথে থাকে এবং জঞ্জাল একজন ব্যবসাদারের দোকানেও থাকে, কিন্তু জঞ্জাল মানুষের স্বর্ণকারের দোকানে থাকে অত্যন্ত প্রয়োজনীয়। তা ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মধ্যে বিনম্রতা, কণার সঙ্গতি, যোগ্যতা। সেই জন্য জীবনে যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজভাবে জীবন শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান এবং ভাবাটা যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু একটা ভালো জীবনের কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছু থেকে অনেক জীবন অতিবাহিত করে। মানুষ ভাবতে পারেন যে একটা ভালো বাসস্থানের অর্থ প্রত্যেক মানুষের স্থান যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরে জীবনযাপনের জন্য পর্যাপ্ত সংসার আপনাকে ভালোবাসবে। জীবনযাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জ্ঞানী পণ্ডিত ব্যক্তি জীবনে গতি অত্যন্ত সকল মহাপুরুষ মতিও যে বাসস্থান তা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গ। এখানে এক ধরনের বিশেষ ইতিবাচক জলের ফোঁটা, তার মধ্যে এমন একটা স্থান যেখানে দেবতারাও বিচরণ করে। প্রকৃতির মধ্যে তা লাভ করার জীবন আমরা সবাই যাপন করি, কিন্তু জীবনের উদ্দেশ্য শুধু জীবন যাপন করা নয়, নির্ধারিত করে যে এই জলের জীবনের উদ্দেশ্য হলো ঝিনুকের মুখে পড়ে মুক্ততে পরিণত হবে, আর এই সকল বিষাক্ত সাপের মুখে পড়ে বিষে পরিণত হবে। এই সকল মহাপুরুষ আপনাকে মুক্তির পথে জঞ্জাল স্বর্ণকারের দোকানের সামনে থাকে সেই মহাপুরুষ এবং জঞ্জাল যারা নিজেদের অন্তরের ব্যবসাদারের দোকানেও থাকে, বিদ্বেষ কিন্তু জঞ্জাল স্বর্ণকারের দোকানে থাকে এদের উপর বিজয় লাভ করেছে। ব্যবসাদারের দোকানের জঞ্জালের থেকে অনেক বেশি মূল্যবান, কারণ তার মুক্তির পথে নিয়ে যেতে পারে। প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারে, এদের জন্য জীবনে সঙ্গতির উপর বিশেষ গুরুত্ব চলা। যদি আপনি যেমন সঙ্গতি তেমনই তাহলে এই মন প্রফুল্ল হয়ে বলবে, ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। আমি এখানে একা এই মনে বসে আছি, বাঁশি বাজাচ্ছি, এটা তাদের স্বভাবে আছে এবং কে আছেন এখানে? কেউ নেই, কিন্তু একটা ভালো জীবনের গুরুত্বপূর্ণ অংশ আমার রাজ্য, আমার পরিবার বসবাসে অনেক দূরে আছেন। আমি এখানে একা এই মনে বসে, যেখানে আমরা জীবন অতিবাহিত করি আকাশের এই রঙে। এবার মানুষ ভাবতে পারে যে একটা ভালো বাসস্থানের অর্থ মাটির সুবাসের আনন্দ, যেখানে সহজে জল পাওয়া যায়, যেখানে শুদ্ধ বায়ু পাওয়া যায়, দ্বারকাধীশ এমন কি রাজকীয় বা ভৌতিক সুখ রয়েছে যে আমি ওখানে পেতে পারি না। কিন্তু ভালো জীবন যাপনের জন্য আরো একটা কথা আপনাকে বুঝতে হবে। কোন সুখ খুঁজে চলেছি? জ্ঞানী
পণ্ডিত একা থাকার সুখ। এই সকল মহাপুরুষ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে, চিন্তাধারার সাথে, বিশেষ কর্মের সাথে, পরিস্থিতির এক ধরনের বিশেষ ইতিবাচক শক্তির দ্বারা বেষ্টিত থাকে। এমন একটা স্থান যেখানে জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি। জীবন আমরা সবাই যাপন করি, যতই আমরা এই সমস্যার সমাধান করি শুধুমাত্র জীবনকে জড়িয়ে নয়। জীবন এতটাই জড়িয়ে হলো যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না। জ্ঞানী এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারেন সেই জন্য, কারণ এরা হলেন সেই মহাপুরুষ যারা নিজেদের অন্তরের কিছু সময় নিজের সাথে কাটান, এই সকল দোষগুলিকে ত্যাগ করেছেন। এটা অত্যন্ত আবশ্যক। বিজয় লাভ করেছেন, নিজের অস্তিত্বে এমনই একজন গিয়ে দেখতে আপনাকে মুক্তির পথে নিয়ে যেতে পারে। নিজেকে প্রয়োজন হলো শুধুই এনাদের চিনতে পারা, অদ্ভুত শান্তির অনুভূতি হবে এবং এদের দেখানো পথে যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প পারেন, তাহলে এই নিসর্গ প্রফুল্ল হয়ে বলবে আপনিও কখনো একলা হতে শিখুন। রাধা কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। আমি একা এই বনে বসে আছি, বাঁশি প্রসন্ন হয়ে বলবে কে আছেন এখানে? কেউ নেই। ওমাই কি আমার প্রজা, আমার কখন থেকে এখানে অপেক্ষা করছি, হাত পেতে দাঁড়িয়ে অনেক দূরে আছেন। আমি এখানে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। আকাশের এই অপেক্ষা করছি কিন্তু সেটা গাছের এই সব ফলে, মাটির সুবাসের আনন্দ যে এসব কি বলছি, কেন কি অদ্ভুত কথা বলছি। আমি হলাম দ্বারকাধীশ। যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। সবকিছুই পেতে পারি। এবারে এটা অত্যন্ত সহজ ব্যাপার। এখানে বনে কিন্তু এই বিষয়টা আপনি নিজের জীবনের প্রসঙ্গে ভেবে খুঁজে চলেছি। লক্ষ্য কোথায় আছে আপনি জানেন? সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও মানুষের সাথে, সেই পথে চলার ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু পরিস্থিতির সাথে নিজের লক্ষ্য লাভ করতে পারছেন না। দুঃখের দ্বারা বেষ্টিত থাকি, কারণ আপনি অপেক্ষা করছেন জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি, কিন্তু তা হয় না। যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি। প্রেম হোক, কোনো সম্মান, এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তার দিকে অগ্রসর না, তখন আমরা নিজেদের চিনতেই পারি না। অসম্ভব, এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি। সেই জন্য আপনার চোখের সামনে আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান দিন, তাহলে উঠুন এবং সেই দিকে সময় নিজের সাথে কাটান। একা নিজের অন্তরের সকল অশুভ গুণ দূর করুন। এটা অত্যন্ত আবশ্যক। ত্যাগ করুন, নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে এবং চলতে থাকুন। নিজেকে মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারবেন, অদ্ভুত শান্তির অনুভূতি হবে। চলতে থাকলে যেমন এই বায়ু, এই বৃক্ষ, এই পুষ্প, অপেক্ষার দ্বারা এই নিসর্গ মৃত্যু লাভ হবে। এদের মতো আপনিও কখনো একলা আমার সাথে ভালোবেসে বলুন, কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন। এই মন আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ আসেন। নিজেদের দাবি, নিজেদের কখন থেকে এখানে অপেক্ষা করছি, কখনো কেউ দাঁড়িয়ে রয়েছেন, আবার কখনো যাতে একটা ফল আমার হাতে এসে পড়ে এবং সেটা আমি খেতে পারি। কেউ আবার চান, কখন থেকে অপেক্ষা করছি, কারোর সেটা হচ্ছে না, কারোর ধন চাই, আবার কারোর বাসা। এবার আপনি বলবেন যে এসব কি বলছি, সময় এই কি অদ্ভুত কথা বলছি। আমি এই অনুরোধ, যদি ফল খেতে হয় তাহলে আমাকে বৃক্ষে চড়তে হবে, ফলের কাছে পৌঁছতে হবে, তবেই তো ফল পাবো। কৃষ্ণ তো তাহলে এবার এটা অত্যন্ত সহজ ব্যাপার, কিছুই রয়েছে, কিন্তু এই বিষয়টা নিজের জীবনের প্রসঙ্গে ভেবে করে না। তাদের লক্ষ্য সমস্যাগুলি বুঝতে পারে, জানেন সেই লক্ষ্যে পৌঁছানোর পথ কি সেটাও আপনি জানেন। সেই পথে চলার ক্ষমতা আপনার রয়েছে, কিন্তু তাও আপনি যে লক্ষ্য লাভ করতে পারছেন না। ব্যক্তি কেন যে কোনো গৃহস্থ অপেক্ষা করছেন যে লক্ষ্য আপনার সামনে চলে আসবে, তার পরিশ্রম দ্বারা হয় না। লক্ষ্য সে চাই নিজের প্রয়োজনগুলি এবং ইচ্ছেগুলি পূরণ করা উচিত। কোনো সম্মান হোক বা মুক্তি, এটা অত্যন্ত প্রয়োজনীয়। যদি আপনার এগুলো তিনি করতে পারেন না, শিল্প, তাহলে ফল প্রাপ্তি অসম্ভব। আচরণ অথবা জ্ঞানী ব্যক্তিতে সেই জন্য পথে চলতে হবে। আপনি যদি নিজের লক্ষ্যকে দেখতে পান তবেই সে কিছু অর্জন সেই দিকে অগ্রসর। এবার এমন কোন ব্যক্তি যার নিজের অন্তরের সকল অশুভ গুণ যে কিছুই করতে চায় না, অলসতা ত্যাগ, সে কিছুই অর্জন করতে পারবে না, অজ্ঞানতা ত্যাগ করে দিন। এবার এরকম কোন ব্যক্তিকে যদি আমি কোনো বস্তু প্রদান করি, অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করতে কি হবে মনে রাখে পরাধীন চলতে থাকলে তবেই লক্ষ্য, সেটা উচিত হবে না। অপেক্ষার দ্বারা তাহলে কি করা? শুধুমাত্র মৃত্যু লাভকে পথ দেখানো। আসুন আমার সাথে ভালো বোঝাতে হবে যে কোন পথে চলে তুমি নিজের লক্ষ্য প্রাপ্ত করতে পারো। আমি দ্বারকাধীশ এবং আমার সভাতে বিভিন্ন সময় এবং ধরনের মানুষ আসে। এই পথে নিজেদের দাবি চলে সেটা শেখাতে হবে, নিজেদের ইচ্ছে, আর আমি সেটাই করি। কখনো কেউ ভোজন চান, আবার কখনো কেউ ব্যক্তি, কখনো কেউ বস্তু চান,
চান, কেউ আবার চান সে যা চাইবে তাই কারোর জ্ঞান চাই, কারোর ধন চাই, আবার কারোর চাইবার প্রয়োজন পড়বেই না। অনেক সময় এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি এই অনুরোধ যখন এই ইচ্ছে পূর্ণ করি না চিন্তা করি এমন ভাবে দান করবেন যাতে এটা ভাবতেই পারেন যে কৃষ্ণ তো তাহলে লোভী, ওর কাছে তো সবকিছুই রয়েছে, তারপরেও সে নিজেকে ভালোবেসে পূর্ণ করে না। রাধা তাদের করতে শিখুন। সমস্যাগুলি বুঝতে পারে না, পাণ্ডব তাদের সুখ স্বাচ্ছন্দ্য প্রদান করে না। এসেছিলেন ওনাদের আসল কাছে না সত্য কোনো হলো ধন এটাই ছিল, না কোনো যে কোনো সম্পদ, না সবল বিদ্যা। ব্যক্তি, যে কোনো নিজের গৃহস্থ পরিশ্রমের ব্যক্তি দ্বারা ওনারা যে বিদ্যা কাজ অর্জন করতে করেছিলেন। সক্ষম আর তার তার পরিশ্রম দ্বারাই সম্পদ অর্জন করলেন আর ধন অর্জন নিজের করলেন। প্রয়োজনগুলি এবং এই ইচ্ছেগুলি পাণ্ডব ছিলেন পূরণ করা অত্যন্ত উচিত। কুশল এবং শক্তিশালী। এটা অত্যন্ত প্রয়োজন। যুধিষ্ঠির নিজের আর পরিশ্রম এগুলো দ্বারা তিনি করতে পারেন এমন জ্ঞান অর্জন শিল্প, করেছিলেন যে এই ব্যবসা, সংসার ওনাকে আচরণ ধর্মরাজ যুধিষ্ঠির অথবা অভিহিত জ্ঞানের করেছিল। ভিত্তিতে এই দেখতে পথে গেলে চলতে পাণ্ডবদের হবে, কাছে সবকিছুই পরিশ্রম ছিল। করতে হবে, কিন্তু তবেই সে যখন কিছু বিষয় অর্জন এলো করতে পারবে। আরো ধন এবার লাভ এমন কোন করার, ব্যক্তি যার এই সব কিছুতে কোনো তখন রুচি নেই, যুধিষ্ঠির, যে যিনি কিছুই করতে পাণ্ডবদের চায় না, মধ্যে জ্যেষ্ঠ, সে কিছুই অর্জন তিনি করতে সকল পারবে না। পাণ্ডবদের সাথে এবার দ্রুত এরকম কোন ক্রীড়ায় ব্যক্তিকে অংশগ্রহণ করে যদি আমি ফেললেন। কোনো বস্তু প্রদান করি, এর ফলে না শুধু ধনলক্ষ্মী, তাহলে কি হবে? ধর্মলক্ষ্মী, সে বিবেকলক্ষ্মীকেও পরাধীন হয়ে হারালেন। যাবে। আর শুধু তাই নয়, আর নিজের সেটা উচিত গৃহলক্ষ্মী হবে না। দ্রৌপদীকেও হারিয়ে ফেললেন। তাহলে কি করা উচিত? এর কারণ তাকে পথ দেখানো, ভুলে গেলেন খুব সহজ তাকে একটা বোঝাতে কথা। হবে যে কোন পথে এই চলে সংসারে তুমি নিজের লক্ষ্য সম্মান প্রাপ্ত করতে এবং পারবে। সাফল্য দুটোই পরিশ্রমের দ্বারা লাভ জ্ঞান, করতে হয়। আচরণ এবং ব্যবসা, দ্রুত ক্রীড়ার এই এই খেলা পথে কিভাবে আমাদের চলে সেটা ভাগ্যের উপর শেখাতে হবে। নির্ভরশীল। আর এই আমি সংসারে সেটাই করি। দুটি পথ রয়েছে। তার একটা ফলে পথ কি যেখানে হয়? কর্ম এবং পরিশ্রমের ব্যক্তি দ্বারা স্বাধীন আপনি হয়ে নিজের যায়। পথ নিজেই রচনা করতে সংসারে সে পারবেন। যা চাইবে তাই প্রাপ্ত দ্বিতীয় করতে পথ পারবে। হলো কখনো কারোর যেখানে থেকে এই কিছু ভাগ্য চাইবার প্রয়োজন এক পড়বে মুহূর্তে আপনাকে শিখরেও পৌঁছে দিতে পারে, এই আবার কথাটা ভবিষ্যৎ করে সবসময় দিতে মনে পারে। রাখবেন। যখনই দান করবেন আপনি কোন তা পথ ভাবনা বাছবেন? চিন্তা করে সেই চয়ন এমন ভাবে দান আপনারই। করবেন যাতে সামনের ব্যক্তি আসুন আর আমার সাথে স্বাধীন হতে ভালোবেসে পারে। বলুন, রাধা পরাধীন রাধা। নয়। আসুন আমার সাথে কোনো এক ভালোবেসে সময়ের বলুন, ঘটনা রাধা, মা এবং বাবা রাধা। হাটে গিয়েছিলেন করতে শিখুন। তখন আমি আর দাদা গিয়েছিলাম পান চড়াতে। আমরা বাড়ি ফিরে এলাম। বন থেকে আর মা সেই সময় একটা কাজ করতেন। ওনাদের কাছে না কোনো হাটে ছিল, দরজা তালা বন্ধ করে যেতেন। বিদ্যা উনি খুব ভালো করে নিজের জানতেন পরিশ্রমের দ্বারা যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায়, তার দ্বারাই তাহলে সম্পদ অর্জন করলেন, মাখন আর ধন অর্জন করলেন। এই পাণ্ডব ছিলেন অত্যন্ত কুশল এবং শক্তিশালী, যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন, তাই মাঝে মাঝে এই দরজা করেছিলেন যে এই সংসার ওনাকে যখন মা আর বাবা ফিরে এলেন অভিহিত করেছিল, তখন বাবা ভুলে গিয়েছিলেন দেখতে গেলে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা যখন বিষয় এলো জন্য উপযোগী আরো ধন লাভ করার চেষ্টা করতে শুরু করে দিলেন। তখন যুধিষ্ঠির পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন। তিনি সকল পাণ্ডবদের তালাতে খুলতেই ক্রীড়ায় অংশগ্রহণ করে ফেললেন। ওনার মাথা থেকে ঘাম এর ফলে না শুধু ধনলক্ষ্মী, তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যায়, মা চলে কেউ হারালেন। আর বাবা বললেন না না দাঁড়াও, আর কিছু চাবি বাকি আছে, এটা হয়তো খুলতে পারবো। মা কারণ হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা গেলেন খুব সহজ একটা কথা। তখনই এই সংসারে বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন, দুটোই পরিশ্রমের দ্বারা লাভ খুলে গেল। কিন্তু যদি উনি চেষ্টা না করতেন, আমাদের এই তালাটাও ভেঙে যেত আর চাবি এই সংসারে দুটি পথ রয়েছে। একটা পথ যেখানে কর্ম এবং পরিশ্রমের ঘটনাটা আমি দেখে নিজের পথ নিজেই রচনা করতে পারবেন। আর আমার মনে হলো যে কখনো কখনো পথ হলো এই চাবির গোছার মধ্যে এই ভাগ্য শেষ চাবিটাও কিন্তু আপনাকে শিখরে পৌঁছে দিতে পারে, আবার ভবিষ্যৎ করে দিতে পারে। সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন, নিজের লক্ষ্যে পৌঁছতে চান, আসুন আর আমার সাথে তাহলে হার মানবেন না। রাধা হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা কোনো এক সময় ঘটনা অন্তিম প্রচেষ্টা মা এবং বাবা হাটে গিয়ে আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল। দাদা গিয়েছিলাম গরু চড়াতে, তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য। আর মা সেই সময় একটা কাজ করতে, যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয়, আর সেখানে চিতার আগুনকে অশুভ মনে করা হয়। উনি খুব কেন জানতেন যে যদি এখানে বিষয়টা হলো সঠিক সময় লক্ষ্য, পৌঁছে যায়, বিচার এবং তাহলে সংযম। এক ফোঁটাও যখন আমরা যজ্ঞ করি তখন আমাদের লক্ষ্য কি হয়? পরিবেশকে আরো পবিত্র করে তোলা, ইতিবাচক করে মা তোলা। আর বাবা মাঝে আমাদের লক্ষ্য শুভ হয়, তারপরে আসে বিচার। এই পরিস্থিতিতে সেই বিচার হলো অগ্নি। তখন বাবা ভুলে স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয়। জন্য উপযোগী। অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয়, তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায়। কিন্তু এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে। ওনার মাথা থেকে অন্যদিকে হলো চিতার আগুন। এর মা লক্ষ্য কি? বললেন যে তালা ভেঙে দেওয়া যায়, একটা মা দেহকে চলে গেলেন। পরধামে বাবা পৌঁছে বললেন দেওয়া। না না দাঁড়াও, আর
কিছু সবার চাবি বাকি শেষে আছে, এটা হয়তো সবকিছু খুলতে আপনার পারবো। উপরে নির্ভরশীল যে আপনি মা কোনটা চয়ন করতে হাতুড়ি চান। নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার আপনার জন্য। লক্ষ্য আর যদি শুভ তখনই হয় তাহলে আপনার বাবা বিচার শেষ এবং চাবিটা সংগতি প্রয়োগ করলেন, আর তার পরিণাম আর সবই দরজার শুভ তালা হবে। খুলে গেল। আসুন আর আমার সাথে যদি উনি চেষ্টা ভালোবেসে না বলুন, করতেন তাহলে এই রাধা, তালাটাও রাধা। ভেঙে যেত আর এই সংসারের চাবিটাও প্রত্যেক নষ্ট হয়ে বস্তুর, যেত। প্রত্যেক ঠিক কিনা? পরিস্থিতির, প্রত্যেক এবার এই আবেগে ঘটনাটা আমি দুটি দেখেছিলাম। দিক আছে। এর মধ্যে আর আমার পার্থক্য মনে হলো করা যে সম্ভব কখনো শুধুমাত্র এই চাবির দৃষ্টিভঙ্গির গোছার দ্বারা। মধ্যে থেকে শেষ যদি চাবিটাও কোনো ব্যক্তি কিন্তু পর্বত শিখরে জীবনের দাঁড়িয়ে দরজা থাকেন খুলে দিতে তাহলে পারে। উনি এটাই দেখতে পাবেন যে এই সেজন্য জলের আপনি ধারা যদি জীবনে সমুদ্রের সাফল্য দিকে লাভ বয়ে করতে চলেছে। চেষ্টা করেন, নিজের আরেক লক্ষ্যে ব্যক্তি যিনি পৌঁছতে চান, সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তাহলে তার এটাই হার মনে মানবেন হবে না। যে এই হয়তো জলের দেখবেন ধারা আপনার সমুদ্রের পরবর্তী দিকে আসছে। প্রচেষ্টা এখানে বা এই বিষয়টা অন্তিম হলো প্রচেষ্টা দৃষ্টিভঙ্গি, আর আপনাকে এটাই সময়ের সাফল্যের সাথেও পথে হয়ে নিয়ে থাকে। গেল। অনেক সময় তাই মানুষ নিরন্তর প্রচেষ্টা চিন্তিত করতে হয়ে পড়েন, থাকুন, ত্রস্ত জীবনে হয়ে পড়েন সাফল্য যে তার লাভ কাছে করুন। হয়তো খুব কম যজ্ঞের সময় আগুনকে আছে, শুভ বলে তাতে মনে তিনি করা অনেক হয়, কিছুই আর করতে সেখানেই পারবেন না। চিতার আরেকটু সময় আগুনকে থাকলে অশুভ খুব ভালো মনে করা হতো। হয়। এমনটা কেন তিনি এইভাবেও ভাবতে পারেন। এখানে বিষয়টা হলো অল্প হলেও বিচার সময় বাকি এবং তো রয়েছে। সঙ্গীত। যখন আমরা অর্থাৎ যজ্ঞ করি তখন আমাদের যা লক্ষ্য অবশিষ্ট কি হয়? আছে তাকে পরিবেশকে পরিবেশকে আরো আরো পবিত্র করে তোলা, তাতে ইতিবাচক করে জীবনযাপনও তোলা। করা সম্ভব। আমাদের লক্ষ্য শুভ আর হয়। এটা নির্ভর করছে তারপরে আপনার উপর। আসে তাই বিচার। দৃষ্টিভঙ্গি এই ইতিবাচক পরিস্থিতিতে রাখুন। সেই বিচার হলো জীবনে দুই ধরনের আবেগ রয়েছে স্ফুলিঙ্গ যার থেকে কোনো তীব্র মূল্য আকার ধারণ ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে আমার দেয় কথার এবং অর্থ সুগন্ধ এটা নয় যে ছড়িয়ে দেয়। এদের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব যদি আপনার যথেষ্টই লক্ষ্য রয়েছে। শুভ হয়, শুধু এদের তাহলে জন্য তা আপনাকে নিজেই কোনো শুভ মূল্য দিতে বিচারধারাকে হয় না। আমন্ত্রণ জানায়। এই প্রথম শুভ আবেগ আবেগ হলো তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ আনন্দ। হবে। প্রসন্নতা। অন্যদিকে হলো চিতার আগুন। এটা এর আপনি লক্ষ্য যে কোনো কি? জায়গায় খুঁজে পেতে পারেন একটা যদি আপনি দেহকে খুঁজে পেতে পরধামে চান। পৌঁছে দেওয়া। আপনি কোনো সবার শেষে পুষ্পের সবকিছু সৌন্দর্য আপনার দেখে উপরে প্রসন্ন হতে নির্ভরশীল পারে। যে আপনি কোনটা চয়ন বায়ুর করতে কারণে চান। যখন একটি বৃক্ষ শিহরিত হয় আপনার সেটা দেখে লক্ষ্য আপনি যদি প্রসন্ন শুভ হতে হয়, পারেন। তাহলে আপনার একটা বিচার ছোট্ট এবং শিশুর সংগতি কলরব শুনেও আর তার আপনি পরিণাম প্রসন্ন হতে পারেন। সবই শুভ হবে। একটা আসুন আর আমার ক্রন্দনরত সাথে বালককে ভালোবেসে হাসিয়ে আপনি বলুন, প্রসন্ন হতে পারেন। রাধা, রাধা। সবকিছু এই আপনার উপর সংসারের নির্ভরশীল। প্রত্যেক বস্তু সেখানে আরেকটি পরিস্থিতির প্রত্যেক আবেগে দুশ্চিন্তা। দুটি দিক মানুষ আছে। বড়ই দুশ্চিন্তা এর করতে মধ্যে থাকে। পার্থক্য করা আজ আমি এই সম্ভব কাজ শুধুমাত্র করেছি, সেই বিষয়ে দৃষ্টিভঙ্গির চিন্তা। দ্বারা। আজ আমি এই কাজ যদি করতে কোনো পারিনি ব্যক্তি সেই পর্বত বিষয়ে শিখরে চিন্তা। দাঁড়িয়ে থাকেন, কাল আমাকে তাহলে এই উনি কাজ এটাই করতে দেখতে হবে পাবেন সেই নিয়ে যে চিন্তা। এই জলের আমি ধারা কি সেই কাজটা সমুদ্রের করতে দিকে পারবো বয়ে চলেছে। সেই বিষয়েও দুশ্চিন্তা। আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে চিন্তা দাঁড়িয়ে সর্বত্র আছেন, তার রয়েছে এটাই যার মনে জন্য হবে মূল্য দিতে যে হয় না। এই যত জলের চান ধারা আপনি একত্রিত সমুদ্রের করতে দিকে পারেন। আসছে। এখানে বিষয়টা একটা হলো গুরুত্বপূর্ণ কথা দৃষ্টিভঙ্গি। মনে রাখবেন। আর এটাই সময়ের প্রসন্নতা। সাথেও হয়ে থাকে। জীবনের একটা অনেক সময় নতুন মানুষ সূত্রপাত। চিন্তিত হয়ে পড়েন, সেখানে ত্রস্ত হয়ে পড়েন দুশ্চিন্তা যে তার কাছে হলো জীবনের হয়তো খুব চিতার কম সময় আছে। তাতে তিনি অনেক কিছু এবারে করতে দুটি পারবেন না। আবেগ আরেকটু হলো সময় থাকলে মূল্যহীন। খুব ভালো হতো। দুটোই আপনার সামনে আছে। তিনি এইভাবেও ভাবতে কোনটা পারেন চয়ন করবেন আপনি যে অল্প হলেও দুশ্চিন্তা সময় নাকি বাকি তো প্রসন্নতা? রয়েছে। সিদ্ধান্ত অর্থাৎ আপনারই। যা অবশিষ্ট আছে আসুন আর আমার তাকে সাথে সংরক্ষণ করা ভালোবেসে সম্ভব। বলুন, রাধা, তাতে রাধা। জীবন যাপনও করা সম্ভব। আর এটা নির্ভর করছে আপনার উপর। তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক সম্পত্তি। রাখুন। জীবনে এগুলো দুই আসলে কি? ধরনের আবেগ এগুলো রয়েছে শুধু যার সেই কোনো মূল্য মূল্য যার নেই। দ্বারা আমরা কোনো কিছু অর্জন করতে আমার পারি। কথার অর্থ এটা নয় যে এদের কোনো এবার এই গুরুত্ব ধনের নেই। দ্বারা এই গুরুত্ব সংসারে অনেক কিছু যথেষ্টই লাভ করা রয়েছে। সম্ভব, কিন্তু সেই শুধু এদের জন্য সবকিছুই আপনাকে কোনো শুধুমাত্র মূল্য দিতে ভৌতিক হয় না। বস্তুই হবে। প্রথম আবেগ ভৌতিক হলো সামগ্রী, ভৌতিক সুবিধা, আনন্দ, অর্থাৎ প্রসন্নতা। আপনার কাছে যতই এটা ধন আপনি থাকুক, যে কোনো তা জায়গায় আপনাকে খুঁজে পেতে পারেন শান্তির যদি ঘুম আপনি এনে খুঁজে দিতে পেতে পারবে চান। না। আপনাকে জীবনের আপনি কোনো বাস্তব পুষ্পের সুখের সৌন্দর্য অনুভূতি লাভ দেখে করাতে প্রসন্ন পারবেন। হতে পারেন। কারণ এগুলো বায়ুর কারণে যখন ভৌতিক একটি ধন। বৃক্ষ শিহরিত হয় এই সেটা ভৌতিক দেখে আপনি বস্তুই প্রসন্ন অর্জন হতে করাতে পারেন। সক্ষম। একটা ছোট্ট বাস্তবিক শিশুর ধন কলরব কি? শুনেও যদি আপনি এই প্রসন্ন প্রশ্ন হতে আপনার পারেন। মনে আসে, তাহলে তার উত্তর একটা আমি আপনাকে দেব ক্রন্দনরত একটা বালককে উদাহরণের হাসিয়ে আপনি মাধ্যমে। প্রসন্ন কখনো হতে আপনি পারেন। শুনে থাকবেন যে একজন পিতা সবকিছু আপনার উপর আজীবন নির্ভরশীল। অনিষ্ট করেন, অনর্থ সেখানে করেন, আরেকটি খারাপ আবেগ হলো কাজ করেন শুধু ধন দুশ্চিন্তা। অর্জনের জন্য। মানুষ বড়ই তিনি ভাবেন যে দুশ্চিন্তা আমি করতে ধন থাকে। অর্জন করব, আজ আর আমি এই নিজের কাজ সন্তানকে করেছি, একটা সেই উজ্জ্বল বিষয়ে ভবিষ্যৎ চিন্তা। প্রদান করব, আজ আমি এই একটা কাজ সুখ করতে স্বাচ্ছন্দ্যময় পারিনি, জীবন সেই দান বিষয়ে করব। চিন্তা। কাল এবার আমাকে এই সন্তান কাজ যখন করতে জন্ম লাভ হবে করে, সেই নিয়ে চিন্তা। তখন সে আমি কি ভাগ্যের সেই জোরে কাজটা করতে সেই পারবো ধন ভোগ সেই করে। বিষয়েও দুশ্চিন্তা। যেরকম সে পায়, চিন্তা সর্বত্র সেরকমই তার রয়েছে, ব্যবহার যার সে জন্য করে। মূল্য দিতে হয় না। যত কখন আপনি চান এটাও আপনি দেখে একত্রিত থাকবেন যে করতে সেই পারেন। সন্তান সমস্ত ধন একটা নষ্ট করে গুরুত্বপূর্ণ ফেলে। কথা মনে রাখবেন। আর সেই পিতা যিনি প্রসন্নতা। সমস্ত ধন সঞ্চয় জীবনের করেছেন, একটা যিনি নতুন সেই ধনের সূত্রপাত। প্রভু, আজ সেই সেখানে ধনের দুশ্চিন্তা প্রহরী হয়ে রয়েছে। হলো জীবনের এবার চিন্তার এরকম সময়। কেন হয়? এরকম এবার তখনই এই হয় দুটি আবেগ যখন হলো সেই পিতা মূল্যহীন। বুঝতেই দুটোই পারেন না আপনার যে সামনে তার আছে।
জীবনের আসল ধনটা ধনটা চয়ন করবেন আপনি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। নাকি প্রসন্নতা? যদি পিতা তার সিদ্ধান্ত সন্তানকে কর্মের জ্ঞান আপনারই। দিতে পারেন, উচিত আসুন কোনটা আমার অনুচিত সাথে কোনটা সেই ভালোবেসে শিক্ষা দিতে বলুন, পারেন, রাধা, সংস্কারের প্রকৃত রাধা। শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধন। এটাই হলো জীবনের সম্পদ বাস্তব ধন।
এগুলো সেই কথা তো অবশ্যই শুনে এগুলো শুধু সেই মূল্য যার দ্বারা আমরা ধন সঞ্চয় করে কি হতে পারি। সুসন্তান হলে ধন সঞ্চয় করে ধনের দ্বারা এই সংসারে অনেক কিছু লাভ করা হয়, তাহলে সেই সব কিছু ফেলবে। শুধুমাত্র ভৌতিক বস্তুই যদি সুপুত্র হয়, ভৌতিক সামগ্রী থাকুক না থাকুক, ভৌতিক সুবিধা নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে আপনার কাছে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল শান্তির ভবিষ্যৎ দিতে পারবে না। আপনাকে জীবনের বাস্তব সম্পদ দেওয়ার আগে লাভ করাতে পারবে কর্মের জ্ঞান দান, কারণ এগুলো সুশিক্ষা ভৌতিক ধন, কারণ এটাই হলো জীবনের অর্জন করতে সক্ষম। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন। এই প্রশ্ন আপনার মনে আসে, তাহলে তার উত্তর আমি আপনাকে দেব একটা উদাহরণের মাধ্যমে। কখনো আপনি শুনে থাকবেন যে একজন পিতা আজীবন অনিষ্ট করেন, অনর্থ করেন, খারাপ কাজ করেন শুধু ধন অর্জনের জন্য। তিনি ভাবেন যে আমি ধন অর্জন করব আর নিজের সন্তানকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ প্রদান করব, একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। বনের নিয়ম অনুসারে যখন জন্ম লাভ করে শাবকের উপর তখন সে ভাগ্যের জোরে সেই ধন ভোগ করে। যখন রাজা সিংহ যেরকম সে পায় সভার সেরকমই তার ব্যবহার সে করে। কিন্তু সেখানে শিয়াল কখনো বলল, এটাও আমি দেখে তো থাকবেন এরকম যে কিছু সেই সন্তান করিনি। সমস্ত কিন্তু ধন যদি আপনি নষ্ট এরকম করে বলেন ফেলে, কোনো প্রমাণ আর দিন, সেই পিতা এর কোনো যিনি সাক্ষী আছে, সমস্ত ধন তখন সঞ্চয় রাজা করেছেন, সিংহ যিনি সেই প্যাঁচাকে ধনের ডেকে প্রভু, পাঠালেন। আজ যে সেই সেই ধনের মুহূর্তে প্রহরী হয়ে রয়েছেন। বৃক্ষের শাখার এবার উপর এরকম বসেছিল, কেন? সে সব কিছু এরকম দেখেছিল। তখনই হয় যখন সেই পিতা প্যাঁচা সব বুঝতেই পারেন সত্যি না কথা যে বলল। তার জীবনের আর আসল শেয়ালকে ধনকে, মৃত্যুদণ্ড সেই দেওয়া আসল হলো। ধন তার সন্তানকে সে এবার দিতেই এই পারে না। কাহিনী আমি আপনাকে যদি কেন পিতা তার শোনালাম? সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারে, কারণ মানুষও উচিত কখনো কোনটা কখনো অনুচিত এরকম কোনটা কর্ম সেই করেন শিক্ষা যা দিতে শিয়াল পারে, করেছে। সংস্কারের প্রকৃত এটা শিক্ষা দিতে ভাবেন পারে, কেউ তবে দেখছে না সেটা ধনের যখন থেকে আমি অনেক বেশি অনুচিত কর্ম গুরুত্বপূর্ণ। করতেই পারি। এটাই হলো কিন্তু জীবনের না, বাস্তব ধন। আপনি যাই করুন না কেন, আপনি কেউ সেই না কথা কেউ তো অবশ্যই অবশ্যই শুনে তা দেখছে। থাকবেন। কোনো ব্যক্তি কুসন্তান না হলে হলেও কোনো প্রাণী, ধন সঞ্চয় করে না কি হলে হবে? কোনো যক্ষ, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কি হবে? যদি এনারা কেউ সন্তান না যদি দেখেন, কুপুত্র তাহলে হয়, তাহলে ধরিত্রী সব মাতা নষ্ট দেখেন করে যেখানে ফেলবে। দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন। আর সন্তান যদি তাই না? সুপুত্র হয়, তাই একটা তাহলে কথা ধন সবসময় থাকুক মনে না থাকুক, রাখবেন, কে সে দেখছেন কে নিজেই দেখছেন কর্মের না, পথে অগ্রসর হয়ে সেই বিষয়ে ধন ভাবা অর্জন ছেড়ে করবে দিন। আর নিজের জন্য এটা এক খুব উজ্জ্বল সহজ কথা। ভবিষ্যৎ গড়ে আপনি তুলবে। যদি উচিত কর্ম করেন, উচিত তাই ফল পাবেন। সন্তানকে যদি অনুচিত সম্পদ কর্ম দেওয়ার করেন, আগে তাহলে আপনি অনুচিত ফল কর্মের জ্ঞান অবশ্যই দান পাবেন। করুন, সুশিক্ষা সেই জন্য দিন। উচিত পথে কারণ চলতে এটাই থাকুন, হলো উচিত জীবনের কর্ম করতে প্রকৃত থাকুন, ধন। আর আমার সাথে ভালোবেসে বলুন, আসুন আর আমার সাথে রাধা, ভালোবেসে বলুন, রাধা। রাধা। আমরা রাধা। সবাই জীবনে নিজের একবার জন্য একটা সবচেয়ে শেয়াল বনে ভালোটাই বিচরণ চাই। করছিল। সবচেয়ে ও ভালো একটা সুবিধা ছোট্ট পেতে চাই। শাবক দেখতে পেল। ও সবচেয়ে ভাবলো, বেশি আজ সম্মান পেতে একেই চাই। আমি খাবার হিসেবে গ্রহণ করব। কিন্তু আশেপাশে সবার দেখলো, পক্ষে কেউ এইসব দেখছে না তো, পাওয়া কি সম্ভব? কেউ ছিল না। হ্যাঁ, নিশ্চয়। আর সেই শাবকের উপর আক্রমণ শুধু করলো। যা হলো একমাত্র একটা বাধার ঘোর অপরাধ। সময় আমাদের বনের জীবনে নিয়ম অনুসারে কোনো আপনি স্থায়িত্ব নেই। কখনোই শাবকের তাই উপর যদি আক্রমণ সময়ের করতে পারেন না। সদ্ব্যবহার করেন, তারপর এই তাহলে খবরটা একটু সুবিধে যখন হতে রাজা পারে। সিংহ জানতে এবারে পারলেন, দেখুন, সভার আয়োজন করলেন। যাদের কিন্তু সবসময় সেখানে স্বপ্ন শিয়াল দেখতে বলল, ভালো লাগে, আমি তো এরকম কিছু তার জন্য করিনি। রাত্রি কম কিন্তু পড়ে যদি যায়। আপনি এরকম আর বলেন, যারা কোনো স্বপ্ন প্রমাণ পূরণ দিন, করতে এর চান, কোনো তাদের সাক্ষী জন্য আছে, দিন কম তখন পড়ে যায়। রাজা সিংহ যারা প্যাঁচাকে ডেকে সম্মান পেতে পাঠালেন। চান, তাদের যে সেই জন্য মুহূর্তে সবসময় পরোপকার বৃক্ষের কম পড়ে শাখার যায়। উপর আর বসেছিল, যারা সে জ্ঞান সব অর্জন কিছু করতে চান, দেখেছিল। তাদের জন্য মনোসংযোগ। প্যাঁচা সব জীবনে সত্যি যদি কথা নিজের বলল। লক্ষ্যে আর পৌঁছতে চান, শেয়ালকে তবে মৃত্যুদণ্ড সময়ের দেয়া বিভাজন হলো। আপনাকে ঠিক এবার করতেই এই হবে। কাহিনী আমি আপনাকে কেন শোনালাম? মনে রাখবেন, কারণ মানুষও কখনো কখনো এরকম রাধা, কর্ম করেন রাধা। যা শিয়াল করেছে। লোকে এটা বলে ভাবেন, জীবনে কেউ দেখছে মেলামেশা না করা যখন অত্যন্ত আমি আবশ্যক। অনুচিত কর্ম করতেই পারি। এতে সম্পর্কের কিন্তু না। আধারও হয়। আপনি যাই করুন না কেন, আবার কেউ না ব্যবসাও কেউ চলে। অবশ্যই তা দেখছে। কোনো ব্যক্তি না কিন্তু হলেও কোনো সবচেয়ে প্রাণী, বেশি গুরুত্বপূর্ণ না হলে কোনো হলো যক্ষ ব্যবহার। বা দেব বা প্রেত। তাই যদি এই এনারা কেউ না বিষয়ে দেখেন, ভাবুন। তাহলে ধরিত্রী মাতা দেখেন আপনার যেখানে জীবনে দাঁড়িয়ে কি আপনি সেই আপনার কর্ম সাথে করছেন। মেলামেশা করবে, তাই না? তা তাই নিশ্চিত একটা কথা করে সবসময় মনে রাখবেন, সময়। কে দেখছেন কে আপনি দেখছেন না, আপনার জীবনে কার সেই সাথে বিষয়ে মেলামেশা ভাবা করবেন, ছেড়ে দিন। তা নিশ্চিত করবে এটা খুব আপনার সহজ কথা। হৃদয়। আপনি আপনি যাদের যদি সাথে উচিত মিশছেন, কর্ম করেন, তাদের উচিত ফল হৃদয়ে আপনি পাবেন। কতক্ষণ যদি অনুচিত কর্ম থাকবেন, করেন, তা তাহলে আপনি নিশ্চিত অনুচিত করবে ফল অবশ্যই পাবেন। আপনার ব্যবহার। সেই জন্য উচিত নিজের পথে ব্যবহার চলতে ভালো থাকুন, উচিত কর্ম করতে থাকুন, আর সব আমার সাথে ভালোই ভালোবেসে বলুন, রাধা, রাধা। রাধা। আমরা সবাই জীবনে নিজের জন্য সবচেয়ে ভালোটাই চাই। সবচেয়ে এই ভালো ফুল ফুল দেখতে দেখতে পাচ্ছেন পেয়েছেন? আপনি? সবচেয়ে বেশি সম্মান এটা সেই ফুল যার জীবন। কিন্তু সবার পক্ষে এইসব পাওয়া কি সম্ভব? হ্যাঁ, দর্শকদের চোখে প্রশংসা দেখলো সে। শুধু এক মধুর মৌমাছিরা এলো আমাদের জীবনে, তারপর ডাল থেকে ভেঙে নিচে পড়ে গেল। তাই যদি সময়ের সদ্ব্যবহার করেন, তাহলে একটু সুবিধে হতে পারে। নিয়তি এবারে দেখুন কেন করলো। যাদের সবসময় স্বপ্ন দেখতে ভালো লাগে, কারণ এই ডালেই ফুল হয়ে থাকা রাত্রি এই ফুলের জীবনের লক্ষ্য। আর যারা স্বপ্ন পূরণ করতে চান, তাদের জন্য এবার এই ফুল
হয় দেবতাদের সজ্জায় ব্যবহৃত হবে, চান তাদের জন্য সব নয় কল্পনার গয়নায় গাঁথা হবে। আর যারা জ্ঞান অর্জন করতে চান তাদের প্রদর্শনের মাধ্যম হবে। জীবনে যদি নিজের লক্ষ্যে পৌঁছতে হলে তবে যাত্রাকে বিভাজন আপনাকে ঠিক করতে, নিজের অস্তিত্ব তৈরি করতে হলে তাদের মনে রাখে আপনাদের দূরে যেতেই হবে যারা আপনাকে অস্তিত্ব প্রদান করেছেন। এটাই জীবনে মেলামেশা করা অত্যন্ত আবশ্যক। রাধা রাধা, এতে সম্পর্কের আমাদের আধারও সকলের হয়। জীবনে কখনো না আবার কখনো ব্যবসাও পাথর চলে। দ্বারা আঘাত লাগেই, কিন্তু আর এই সংসারও আমাদের ওপরে কখনো না কখনো পাথর বর্ষণ করে। তাই কখনো আমাদের খারাপ ভেবে, আপনার আর জীবনে কখনো কি আপনার আমাদের সাথে মেলামেশা অসফল করবে কখনো তা আমাদের নিশ্চিত বুদ্ধিহীন করে। ভেবে, কারণ সব- অনেক আছে। আপনি কিন্তু এই আপনার পাথর জীবনে দ্বারা কার আমরা সাথে আঘাত মেলামেশা পাবো কি করবেন পাবো না তা নিশ্চিত করবে তা আপনার সম্পূর্ণ হৃদয়। আমাদের হাতে। আপনি যাদের হয় সাথে আপনি এই মিশছেন পাথরের তাদের আঘাত হৃদয়ে পেয়ে আপনি চোখের কতক্ষণ জলে ডুবে থাকবেন থাকতে তা পারেন, নিশ্চিত করবে আর নয়তো যদি আপনি আপনার চান ব্যবহার। তাহলে এই পাথর নিজের দিয়ে সেতু ব্যবহার বানিয়ে ভালো রাখুন। সকল সমস্যার সাগর সব অতিক্রম ভালোই করতে হয়। পারেন। সিদ্ধান্ত আপনার। এই পাথর, রাধা রাধা, এ হলো প্রতীক আমাদের নিন্দা, আমাদের এই আলোচনা। ফুল দেখতে পাচ্ছেন? যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে এটা সেই ফুল সে যার শুধুমাত্র জীবন কষ্টই পাবে। এই ডালে আর শুরু যে হয়েছে। এই আলোচনাকে নিজের বিকাশের আধার দর্শকদের বানাবে চোখে প্রশংসা দেখলো সে, সেই সাফল্যের মধুর চূড়ায় লোভে পৌঁছবে। মৌমাছিরা এলো, আর তারপর তাই ডাল মনে থেকে রাখবেন, ভেঙে নিচে পড়ে গেল সে। আলোচনা কেন? আপনার শত্রু নয়, নিয়তি আপনার এরকম সবচেয়ে কেন বড় করল? মিত্র। ভাবুন, কারণ এই ডালে রাধা ফুল হয়ে রাধা। থাকাটা এই ফুলের জীবনের মিষ্টি লক্ষ্য জল। কখনোই ছিল না। সবার পছন্দ, এবার এই ফুল কিন্তু নোনতা হয় জল দেবতাদের কেউ সজ্জায় পছন্দ করে ব্যবহৃত না। হবে, এইবার নয় ভাবার কোনো বিষয় কন্যার হলো গয়নায় মুক্ত, গাঁথা হবে, আর নয় কারো যা প্রেম সমুদ্রের প্রদর্শনের গহ্বরেই মাধ্যম হবে। তৈরি হয়। দেখুন, নোনতা জীবনে জলের নিজের মধ্যে লক্ষ্যে থেকে পৌঁছতে হলে প্রতি যাত্রাকে মুহূর্তে ভয় পেলে অন্য চলবে না। প্রাণীদের থেকে বেঁচে নিজের অস্তিত্ব তৈরি করতে নিজের হলে অস্তিত্বকে তাদের ছায়া বাজি থেকে রেখে আপনাদের ঝিনুক দূরে মুক্ত যেতেই প্রদান হবে করে থাকে। যারা আপনাকে অস্তিত্ব প্রদান কখনো করেছে। ভেবেছেন কেন? এটাই জীবনের কারণ নিরন্তর সংকটের সত্য। সম্মুখীন না হয়ে, রাধা চরম রাধা। পরিস্থিতির সাথে না আমাদের জড়িয়ে সকলের আপনার জীবনে জীবনে কখনো না কখনো পাথর দ্বারা আঘাত তাই নির্ভীক হয়ে সংকটের আর এই সম্মুখীন সংসারও হন। আমাদের ওপরে কখনো না কখনো আর পাথর আমার বর্ষণ সাথে করে। ভালোবেসে বলুন, কখনো আমাদের খারাপ রাধা রাধা। আর কখনো আমাদের অসফল আমরা ভেবে। সকলেই সময় কখনো আমাদের বুদ্ধিহীন ভেবে, কারণ অনেক আছে। সময় আমাদের কিন্তু তৈরি এই করে। পাথর দ্বারা আমরা আঘাত আর পাবো সময়ই কি আমাদের পাবো নষ্ট না, করে দেয়। তা সম্পূর্ণ কখনো আমাদের ভালো হাতে। সময় আসে, হয় আর আপনি এই কখনো পাথরের ভীষণ খারাপ আঘাত সময় পেয়ে আসে। চোখের জলে ডুবে থাকতে পারেন। তবে আর নয়তো আশ্চর্যের বিষয় যদি আপনি এটাই চান, যে সব তাহলে জেনেও এই আমরা পাথর সময় দিয়ে নষ্ট সেতু করি। বানিয়ে মনে সকল রাখবেন, সমস্যার সাগর অতিক্রম সময় করতে পারেন। শুধু বয়ে যায়, সিদ্ধান্ত আপনার। কখনো এই পাথর ফিরে আসে না। এ হলো তাই প্রতীক ভালো আমাদের সময় আসার নিন্দা, অপেক্ষায় সময় নষ্ট করবেন আমাদের না। আলোচনা। যে এই আলোচনা নাকারাত্মক ভাবে দেখবে, এই মুহূর্তে শুরু সে করুন। শুধুমাত্র তা সেটা কষ্টই কাউকে পাবে। আনন্দ দেওয়াই আর হোক, যে এই আলোচনাকে বা নিজের নিজেকে বিকাশের বদলানোর চেষ্টা আধার করা বানাবে, হোক, যাই হোক না কেন, বিলম্ব সেই করবেন না। সাফল্যের চূড়ায় কারণ পৌঁছবে। সময় শুধুমাত্র তাকেই সঙ্গ দেয়। তাই মনে রাখবে যে সর্বদা সময়কে সম্মান করে। আলোচনা আপনার শত্রু নয়, আপনার সবচেয়ে বড় মিত্র। কথায় আছে সবকিছু সীমা থাকে। রাধা রাধা। মুশকিলের, মিষ্টি জল, কষ্টের, সবার পছন্দ, সংকটের, কিন্তু নোনতা জল কেউ অন্ধকারের। পছন্দ করে না। যার এবার কোনো ভাবার সীমা বিষয় নেই, হলো তা হলো মুক্ত, কেবলমাত্র কঠোর, যা পরিশ্রম। সমুদ্রের গহ্বরেই তৈরি হয়। নোনতা আপনি জলের নিশ্চয়ই মধ্যে দেখেছেন, থেকেই প্রতি রাত্রি মুহূর্তে যতই অন্য অন্ধকার প্রান্তের থেকে হয়, বেঁচে তারা নিজের পরিশ্রম করে অস্তিত্বকে তার বাজি সাথে রেখে লড়তে থাকে। ঝিনুক মুক্ত আর প্রদান অবশেষে করে থাকে। সকাল কখনো ভেবেছেন হয়েই কেন? যায়। কারণ সংকটের ঝড়ে সম্মুখীন না পাখিদের হয়ে বাসা ছিন্ন চরম বিচ্ছিন্ন হয়ে পরিস্থিতির যায়। সাথে না কিন্তু জড়িয়ে পাখিরা আপনার কখনো নিজের সুখ পরিশ্রম প্রাপ্তি দ্বারা হবে না। তা আবার বানিয়ে নেয়। তাই নির্ভীক হয়ে সংকটের সম্মুখীন হন। কারণ যা সীমিত তাকে আর অসীমের আমার কাছে সাথে হারতে হয়। ভালোবেসে বলুন, আর পরিশ্রম রাধা রাধা। অসীম। আমরা সকলেই সময়ের গুরুত্ব বুঝি। রাধা রাধা। সময় আমাদের প্রবাহিত তৈরি নদী করে, কত সুন্দর হয়, আর সময়ই আমাদের নষ্ট করে বলিষ্ঠ দেয়। হয়। কখনো যেদিক ভালো দিয়ে সময় বয়ে আসে, যায়, আর সেখানে কখনো এক নতুন ভীষণ জীবন খারাপ প্রদান সময় করে। আসে। তবে আশ্চর্যের বিষয় এটাই যে সব আকাল জেনেও ধরে আমরা রাখে। সময় নষ্ট করি। আর মনে হয়তো রাখবেন, এই জন্যই সময় নদীকে শুধু মায়ের বয়ে মতো যায়। পুজো করা হয়। কিন্তু আপনি কখনো কি ফিরে কখনো আসে ভেবে দেখেছেন যে নদীর তাই জন্ম ভালো ভালো সময় আসার অপেক্ষায় সময় নষ্ট করবেন না? এ কি শুরু থেকেই এমন যাই বিশাল করবেন, আর খরস্রোতা আজ হয়?
এক্ষুনি এই মুহূর্তে শুরু করুন। না, তা সেটা কাউকে আনন্দ বৃষ্টির দেওয়াই ছোট হোক, ছোট ফোঁটা একসাথে বা সম্মিলিত নিজেকে হয়ে বদলানোর চেষ্টা করা হোক, এক যাই হোক না, ধারা তৈরি করে। বিলম্ব আর করবেন সেই না। ধারাগুলি কারণ সময় পর্বতের শুধুমাত্র বরফ কেটে তাকেই সঙ্গ দেয়, তাদেরকে গলিয়ে যে সর্বদা সময় জলপ্রপাত হয়ে ঝরে পড়ে পাথরের সাথে ধাক্কা খেয়ে রাধা রাধা। তারপরে কোথায় আছে সে নদী হয়ে সবকিছুর ওঠে। সীমা থাকে, ঠিক সেইভাবে মুশকিলে এত সহজে কেউ মহান হয়ে ওঠে না। কষ্টের ছোট ছোট চেষ্টা মিলে সংকটের এক বিশাল ব্যক্তিত্ব তৈরি করে। অন্ধকারের তাই জীবনে যার সর্বদাই কোনো চেষ্টা সীমা করতে নেই, থাকুন। তা হলো কেবলমাত্র অস্তিত্ব কঠোর পরিশ্রম নিজে থেকেই প্রকাশ পাবে। আপনি নিশ্চয়ই দেখেছেন রাধা রাধা কখনো কখনো আমরা নিজের মা বাবার উপর কতটা রেগেছি, তারা মনে করি পরিশ্রম ওনাদের করে মন তার সাথে আমাদের লড়তে দিকেই থাকে। নেই, আর অবশেষে আমরা ভাবি ওনাদের সকাল কাছে আমাদের কোনো হয়ে অস্তিত্বই নেই। ঝড়ে তাই আমরা পাখিদের রেগে যাই। বাসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু আপনি কি কখনো পাখিরা এমন অনুভব নিজের করেছেন পরিশ্রম দ্বারা তা আবার বানিয়ে যে আমাদের চোখ দিয়ে আমরা আমাদের নাক কখনো দেখতেই কারণ পাই যা না? সীমিত, কারণ তাকে তাকে অসীমের অসীমের কাছে কাছে থাকে দুই চোখের পরিশ্রম মাঝখানে। কিন্তু যখন অসীম। কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম রাধা, নাককেই রাধা। সুরক্ষিত করার চেষ্টা করে। প্রবাহিত মাতা-পিতাও নদী কত অনেকটা সুন্দর এরকমই হয়। বলিষ্ঠ আপনার ভালোর জন্য, যেদিক দিয়ে বয়ে আপনার যায় সুরক্ষার সেখানে জন্য এক তারা নতুন সব জীবন জীবন প্রদান করে। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন ধরণীকে না। উর্বর করে। আদর্শক ধরে নয় রাখে। তাদের প্রেম, আপনি আর সবসময় হয়তো এই স্পষ্টভাবে জন্যই দেখতে পাবেন। নদীকে কারণ মায়ের এই এক মতো পুজো এমন করা হয়। প্রেম যা কিন্তু সর্বদাই আপনি কি আপনার কখনো সাথে ভেবে দেখেছেন ঢাল হয়ে যে নদীর আপনার জন্ম রক্ষা কি করে করে থাকবে? এ কি শুরু থেকেই এমন বিশাল রাধা, আর রাধা। খরস্রোতা হয়? বাবুল গাছ কত বিশাল আকার না, হয়। বৃষ্টির ছোট ছোট পিপুল ফোঁটা গাছও একসাথে বিশাল আকার সম্মিলিত হয়। হয়ে এক সূক্ষ্ম কিন্তু ধারা আপনি কি তৈরি কখনো করে। ভেবে দেখেছেন আর সেই ধারাগুলি যে কেন পর্বতের বাবুল বরফ গাছ কেটে কেটে তা ব্যবহার তাদেরকে করা হয়? গলিয়ে জলপ্রপাত হয়ে ঝরে পিপুল পড়ে গাছকে পুজো করা হয়। পাথরের সাথে এই ধাক্কা জন্যই খেয়ে কারণ পিপুল গাছ তারপরে তার সেই নিচে নদী বসে হয়ে থাকা ওঠে। পথিককে ঠিক ছায়া সেইভাবেই প্রদান করে। নিজের এত ডালে সহজে কেউ মহান অসংখ্য হয়ে ওঠে না। পাখিদের আশ্রয় দিয়ে ছোট থাকে। ছোট চেষ্টা মিলে কাউকে কাঁটা এক বিশাল ফুটিয়ে দূরে ব্যক্তিত্ব সরায়। তৈরি করে। বরং তাই তাকে জীবনে শীতল সর্বদা ছায়া দিয়ে চেষ্টা তার করতে থাকুন। ক্লান্তি দূর করে। অস্তিত্ব এই সংসারে নিজে থেকেই প্রকাশ যদি আপনি পাবে। সম্মান পেতে চান, রাধা, তবে পিপুল রাধা। গাছের মতোই হতে হবে। কখনো কখনো আমরা নিজের মা কিছু বাবার উপর কতটা রেগে দিতে যাই। শিখি। মনে করি ওনাদের মন আমাদের আনন্দ, দিকেই নেই। সুখ, শীতলতা, আমরা ভাবি ওনাদের কাছে দান আমাদের করতে কোনো শিখি। অস্তিত্বই নেই, আর তাই কাঁটার আমরা মতন রেগে যাই। কাউকে কখনো কষ্ট দেবেন না। কিন্তু আপনি কি কখনো এমন সম্মান অনুভব স্বয়ং করেছেন হেঁটে আপনার কাছে আসবে। যে আমাদের চোখ আর দিয়ে মন? আমরা আমাদের নাক কখনো দেখতেই পাই না? মন কারণ তার প্রসন্ন চোখের হয়ে ভীষণ বলবে, কাছে থাকে, দুই চোখের মাঝখানে। রাধা রাধা। কিন্তু যখন কেউ মুখে আঘাত করে, হাত সর্বপ্রথম নাককেই সুরক্ষিত করার চেষ্টা করে। মাতা পিতাও অনেকটা এরকমই হয়। আপনার ভালোর জন্য, আপনার সুরক্ষার জন্য তারা সব সময় তৈরি। তাই তাদের প্রেমকে কখনো সন্দেহ করবেন না। আবশ্যক নয় তাদের প্রেম, আপনি সবসময় স্পষ্টভাবে দেখতে পাবেন। কারণ এই এক এমন প্রেম যা সর্বদাই আপনার সাথে ঢাল হয়ে আপনার রক্ষা করতে থাকবে। রাধা রাধা। বাবুল গাছ কত বিশাল আকার হয়, পিপুল গাছও বিশাল আকার হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কেন বাবুল গাছ কেটে তা ব্যবহার করা হয়, আর কেনই বা পিপুল গাছকে পুজো করা হয়? এই জন্যই কারণ পিপুল গাছ তার নিচে বসে থাকা পথিককে ছায়া প্রদান করে, নিজের ডালে অসংখ্য পাখিদের আশ্রয় দিয়ে থাকে, কাউকে কাঁটা ফুটিয়ে দূরে সরায় না, বরং তাকে শীতল ছায়া দিয়ে তার ক্লান্তি দূর করে। এই সংসারে যদি আপনি সম্মান পেতে চান, তবে পিপুল গাছের মতোই হতে হবে। কিছু দিতে শিখুন, আনন্দ, সুখ, শীতলতা দান করতে শিখুন, আর কাঁটার মতন কাউকে কখনো কষ্ট দেবেন না। সম্মান স্বয়ং হেঁটে আপনার কাছে আসবে। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।